আজ আমরা বানাবো পর্ন কাটলেট। পর্ন কাটলেট বানানোর জন্য চিংড়ির মাথা বাদ দিয়ে আমরা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তারপরে চিংড়িগুলোর মাঝখান থেকে একটু করে কেটে নিয়ে ওর খোসাগুলো বাদ দিয়ে দিলাম, আর মাঝখান থেকে পরিষ্কার করে কেটে সুতোটা কালো মতো একটা সুতো থাকে সেটা বের করে দিলাম। তারপরে চিংড়িগুলোকে মাঝ বরাবর কেটে একদম ফিলে আকারে বানিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিলাম। নিয়ে একটু লেবুর রস আর একটু নুন আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 5 মিনিটের জন্য, যাতে ওর ভিতরে সব কিছু ঠিকঠাক ঢুকে যায় চিংড়ির ভিতরে। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। ঠিকঠাক করে এগুলো মাখিয়ে নিলাম। ওদিকে আমরা একটা সবজি বানিয়ে নিলাম। তার মধ্যে একটু সিদ্ধ আলু, দুটো কুচানো পেঁয়াজ ছিল, আদা রসুন আর কুচানো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা নিয়েছিলাম। একটু ধনেপাতা নিয়েছিলাম। তারপর আমরা এদিকে কড়াটা বসিয়ে দিলাম। বেশ গরম হয়ে গেছে তেলটা। তেলেতে কাঁচা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে আমরা ওর ভিতরে একে একে সব অ্যাড করতে থাকবো। তারপরে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। তার উপরে আদা রসুনের পেস্ট করিনি, ওটা একটু ঝিরিঝিরি করে ঝিরিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভাজতে থাকলাম। একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল। তারপরে আমরা এই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও একটু নাড়তে থাকবো। তারপরে আমরা একে একে সব মশলাগুলো অ্যাড করব। একটু নাড়া হয়ে গেছে, তারপর আমরা সব মশলা অ্যাড করে দিলাম। একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু চাট মশলা আর একটু 5 মিশালি মশলা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে একটু ধনেপাতাটা দিয়ে আবারও একটু নাড়তে থাকবো। ধনেপাতাটা দিলে একটা আলাদা সেন্ট বের হয়। আপনারা যারা ধনেপাতা খান না তারা ধনেপাতা দেবেন না, এমনিতেও এটা খেতে খুব ভালো লাগবে ধনেপাতা ছাড়াই। তবে ধনেপাতাটা দিলে একটু আলাদা রকম একটা সেন্ট বেরোবে। দেখুন আমাদের ভাজা পুরো রেডি হয়ে গেছে। আমরা এবার এটা তুলে নিলাম। তারপরে আমরা এদিকে একটা ব্যাটার তৈরি করলাম। ডিমের মধ্যে কিছু একটু হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে পাশে একটা ব্রেড ক্রামের ব্যাটার তৈরি করলাম। এবার আমরা চিংড়িগুলোকে পুরের মধ্যে ভরে দেব। কিভাবে ভরছি দেখুন। প্রথমে একটা আলু রাখলাম, রেখে তার উপরে চিংড়িগুলো রেখে আর একটা আলু ফিল করে দিলাম। ঠিক এইভাবে বানাতে হবে। ভিতরে চিংড়িগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। হালকা আঁচে ভাজতে হবে। দেখুন ঠিক এইভাবে একটা শেপের আকারে তৈরি করলাম। ঠিক কাটলেটের শেপ যেমন হয় ঠিক তেমন, খেতে খুব সুন্দর হবে। আর একটা ওইভাবে বানিয়ে নিলাম। দেখুন কিভাবে বানাচ্ছি, ঠিক এইভাবে বানিয়ে নেবেন, খেতে খুব সুন্দর লাগবে। কাটলেটের আকারে শেপ দিয়ে দিলাম। দেখুন আমাদের একটা দুটো করে সব কাটলেটগুলো গড়া হয়ে গেছে। ওদিকে আমরা কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম। কড়াতে তেল দিলাম, একটু তেল বেশ গরম হয়ে যাবে। একটু বেশি তেল দিলাম, কেননা অনেকগুলো কাটলেট আছে, ভাজতে হবে। কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার আমরা কোটিং করব। প্রথমে একটা করে কাটলেট ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে আমরা তেলেতে ছেড়ে দেব। আস্তে করে ছেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়, এটা খুব নরম থাকে। ফের আর একটা কাটলেট এইভাবে করে নেব ডিমের গোলায় ডুবিয়ে, আবার একটু ব্রেড ক্রামসে কোট করে আবার তেলের ভিতরে ছেড়ে দেব। সুন্দর করে দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। এইভাবে আমরা সবগুলোকে পরপর করে নেব।
একটা দুটো করে সব কাটলেট আমরা করে নেব, নিয়ে তেল দিয়ে ভাজতে থাকব। আমাদের কাটলেটটা হয়ে গেছে, আমরা উল্টে দেব একটু। একটা পিঠ হয়ে গেছে, ও একবার ভাজা হয়ে গেছে, আমরা দ্বিতীয়বারে ভাজছি। দুটো দুটো করে ভাজছিলাম। একটা পিঠ হয়ে গেছে, আমরা উল্টে দিলাম। উল্টে দিয়ে দেখুন কি সুন্দর একটা লাল লাল কালার এসছে, খুব সুন্দর দেখতে লাগছে কাটলেটগুলো। ফাইনালি আমাদের কাটলেট রেডি হয়ে গেছে, আমরা তুলে নেব। রেডি টু সার্ভ। দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে। একটু কাসুন্দি, একটু টমেটো সস সহযোগে বিকালের দুপুর পুরো জমে যাবে এই চিংড়ির পর্ন কাটলেট দিয়ে। একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে কিছু লিখবেন, কেমন লাগলো সেটা লিখ।